২৬ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলের রানিং স্টাফরা। মঙ্গলবার মধ্যরাতে রেল উপদেষ্টা ফাজুল কবিরের দাবি মেনে নেওয়ার আশ্বাসে এই ঘোষণা দেওয়া হয়। উপদেষ্টার মিন্টু রোডের বাসভবনে জরুরি বৈঠক শেষে রানিং রেলওয়ে স্টাফ ইউনিয়ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সব কর্মীকে কাজে ফেরার আহ্বান জানান। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। রেলের রানিং স্টাফদের নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসভবনে জরুরি বৈঠকে বসেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। অর্থ উপদেষ্টার সাথে কথা বলে রেল রানিং স্টাফদের দাবি দেওয়ার বিষয়ে পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন রেল উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ে যে সুবিধা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে মাইলেজের সুবিধাটা এক মাসের বেশি হতে পারবে না। তো ওনারা আমাকে শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি। ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। আগে থেকে চলে যেগুলো আসছে সেগুলোতে কোনো হবে না, পরিবর্তন হবে না। এরপরই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় রেলের রানিং স্টাফদের পক্ষ থেকে। এখন থেকে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। আমি ওনাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সকল রানিং স্টাফদের ভাইদেরকে বলতে চাই যে মাননীয় উপদেষ্টা মহোদয় যখন কথা দিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে উনি কালকের মধ্যে আমাদেরকে আনলিমিটেড যে মাইলেজ যেটা আমরা পাই আসছি ব্রিটিশ আমল থেকে 160 বছর থেকে ওইটা উনি করে দিবে অর্থ মন্ত্রণালয় থেকে। আর পূর্বের ন্যায় আমরা যারা পেয়ে আসছি, আমরা যারা দীর্ঘদিন চাকরি করছি সেগুলো আমাদের অনতিস্বীকারে 75% ওই ব্যাপারটা উনি ইনশিওর করছেন। উপদেষ্টার বাসায় দুই পক্ষের মধ্যস্থতায় বৈঠকে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। এর আগে মঙ্গলবার রেলের রানিং স্টাফদের সাথে দফায় দফায় বৈঠকেও কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে হয়নি কোনো সিদ্ধান্ত। সোমবার রাত 12টা থেকে দিনভর রানিং স্টাফদের কর্মবিরতিতে বন্ধ হয়ে যায় সারা দেশের রেল চলাচল। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে যাওয়া আসা করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি রাজধানী কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন রেলের রানিং স্টাফরা। তো এই অবস্থায় ট্রেন কি শিডিউল মেনে চলছে কিনা এবং সেক্ষেত্রে যাত্রীদের উপস্থিতি কি লক্ষ্য করছেন আপনি? সকাল থেকে দেখতে পাচ্ছি যে যাত্রীরা রয়েছেন ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যাবার যে যাত্রীরা তারা স্টেশনে আসতে শুরু করেছেন। এবং আমি যদি একটু দেখাই যে ইতিমধ্যেই প্ল্যাটফর্মে অনেকগুলো ট্রেন বিভিন্ন প্ল্যাটফর্মে রাখা আছে এবং তারা সিগন্যাল দিয়ে রেখেছে মূলত কিছুক্ষণের মধ্যেই তারা তাদের নির্ধারিত সময়ে যাত্রা শুরু করবে। এবং নির্ধারিত ট্রেনগুলোর যে যাত্রী যারা রয়েছেন তারা তাদের মালপত্র বলি বা লাগেজপত্র বলি সেগুলো নিয়ে তারা তাদের নির্দিষ্ট ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং সোমবার রাত 12টার পর থেকে ট্রেনের রানিং স্টাফদের কর্মবিরতি থাকলেও গতকাল রাত 1:15টার দিকে মূলত নানা বৈঠক এবং নাটকীয়তার মধ্য দিয়ে মূলত তারা একটি সিদ্ধান্তে পৌঁছায় যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে এবং তারা আজকে থেকে অর্থাৎ তারা তাদের ডিউটি শুরু করবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে ঘোষণা দিয়েছিল রেলওয়ে রানিং স্টাফদের যে সংগঠন, সেই সংগঠনের নেতারা মূলত। এবং গতকাল মূলত মধ্যরাতের পর পর্যন্ত রেল উপদেষ্টার বাসভবনে মূলত তাদের দাবি দাওয়াগুলো নিয়ে আলাপ আলোচনা চলতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে রেলওয়ে উপদেষ্টা সচিব এবং ছাত্র উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহ সহ বিভিন্ন জনের উপস্থিতিতে মূলত এই বৈঠক চলমান থাকে। এবং এর থেকেই মূলত তারা সিদ্ধান্তে পৌঁছান যে তাদের সব যে দাবি দাওয়াগুলো রয়েছে রানিং স্টাফদের রানিং অ্যালাউন্সের সাথে পেনশন এবং অবসর পরবর্তী যে এককালীন অর্থ পাওয়ার যে বিষয়টি সেই বিষয়গুলো নিয়ে বিবেচনা করা হবে অর্থ মন্ত্রণালয়ের সাথে। এবং এই ধরনের একটি আশ্বাস পাওয়ার পরই মূলত তারা
তারা রাজি হন কর্মবিরতি তুলে নেওয়ার বা প্রত্যাখ্যান করার বা প্রত্যাহার করার, এবং এরপর থেকে রেল চলাচলের যে স্বাভাবিক হওয়ার যে বিষয়টি সেটি সকাল থেকে মূলত ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচলের সর্বশেষ তথ্য। আমরা জানছিলাম রেল কর্মীদের ধর্মঘট প্রত্যাহারের খবর।